ভোটের আগে সমুদ্রগড়ে রণক্ষেত্র, মিছিল ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষ, জখম একাধিক। ভোটের মাত্র দুদিন আগে পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। মিছিলকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তে ইটবৃষ্টি ও পাল্টা হামলায় রূপ নেয়। সোমবার বিজেপির পূর্ব নির্ধারিত মহামিছিল সমুদ্রগড়ের দিকে এগোচ্ছিল। সেই সময় নসরতপুরে তৃণমূলের পার্টি অফিসের সামনে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন এবং মিছিল লক্ষ্য করে ইট ছোড়া হয়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাল্টা হামলার অভিযোগে বিজেপি কর্মীরাও জড়িয়ে পড়েন সংঘর্ষে। দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ও মারপিট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। তৃণমূলের অমল হালদার ও শানশা আলী শেখ কালনা মহকুমা হাসপাতালে ভর্তি। অন্যদিকে বিজেপির কমল দাস ও সৌভিক পানও চিকিৎসা নিয়েছেন একই হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হচ্ছে তীব্র রাজনৈতিক চর্চা। তৃণমূলের দাবি, তারা পার্টি অফিসে থাকাকালীন বিজেপি কর্মীরা অতর্কিতে হামলা চালায়। পাল্টা বিজেপির অভিযোগ, তারা সংখ্যায় কম থাকলেও তৃণমূলের বহু কর্মী একজোট হয়ে আক্রমণ চালিয়েছে। ভোটের মুখে এই সংঘর্ষ ঘিরে সমুদ্রগড়ে চরম উত্তেজনা। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। জুতো ছুলে মারছে আমরা পার্টি অফিসে, সেই বিরোধিতা করতে গিয়ে অমল হালদারকে আজকে রক্ষার্থ হতে হলো। Report PB News.